আলুর ঘাঁটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আবার এই ঘাঁটিটা ডিম, মাছ, মাংস, মুরগি যে কোনো কিছু দিয়ে করা যায়। যাই হোক, আমি আজকে মুরগির মাংস দিয়ে আলুর ঘাঁটিটা করব। খুবই মজার হয়েছিল। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি। এখন পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে একটু জিরা ফোড়ন দিয়েছি। তারপর হচ্ছে লং, এলাচি, দারচিনি, এগুলো হচ্ছে ভিডিওতে আসে নাই আনফর্চুনেটলি। যাই হোক, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। খুব বেশি ছিটে আসছিল আসলে। যাই হোক, এখন আমি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিব বেশ কিছু মশলা। আলুর যে পরিমাণ সেই পরিমাণ করে মশলাগুলো দিয়ে দিব, কারণ আমি এখানে রান্না করা চিকেন দিব। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে একটু জিরার গুঁড়া। এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কিন্তু ভালো করে কষাতে হবে। একটু গরম পানি দিয়ে আমি কষাই নিচ্ছি মশলাটা। এখানে একটু গরম মশলাও দিব আমি পরে দিয়ে। আমি সব কিছু আলুর পরিমাণ করেই দিচ্ছি, কারণ চিকেনের মধ্যে সব মশলা দেয়া আছে। এখন একটু আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি, দেখতে পাবেন। আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। আর একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা সেই আলুটা। আমি সেটা হাতে একটু ম্যাশ করে নিয়েছিলাম আধো ভাঙ্গা করে। এই যে এভাবে করে রেখেছি। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আলুটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি, কারণ আলুটা প্রথমে কষাতে হবে। সেদ্ধ পানি দিয়ে দিয়েছি। এই পানি দিয়ে আলুটা কষাতে কষাতে আলুর পানি যখন শুকায় যাবে তখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে যাবে, পানিটাও একটু শুকিয়ে যাবে। এই যে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের পানি। আর ঝোলের পানিটাও একটু বেশি করে দিব, কারণ হচ্ছে আলু অনেক পানি টেনে নেয়, কারণ এটা একটু ঝোল ঝোল হয়। একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না, যার জন্য পানিটা একটু বেশি করে দিচ্ছি, একদম সিদ্ধ পানি। পানিটা দিয়ে আবার আলুটা একটু নেড়ে চেড়ে দিব। এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে রান্না করে রাখা মুরগির মাংসটা। এই যে রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা পেঁপে ছিল মুরগির সাথে, সমস্যা নেই, মুরগিটা আমি পেঁপে দিয়ে রান্না করেছিলাম তাই একসাথে এগুলোও দিয়ে দিয়েছি। আপনারা গরুর মাংস, মুরগির মাংস কিংবা ডিম যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। এখন নেড়ে চেড়ে জাস্ট আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নেব। আর সবার পরে একটু জিরা গুঁড়া দিতে হবে, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দেখতেছি, লবণ ঠিকঠাক না থাকলে যে লবণ লাগলে লবণটা দিয়ে নেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই যে দেখেন, বেশ কিছুক্ষণ পরে আমি একটু উল্টে দেখতেছিলাম আর নেড়ে চেড়ে দিব। এটা কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যেহেতু আলু নিচে দিয়ে লেগে যায়। ঘন টাইপের জিনিস অনেক সময় দেখা যায় পুরা লেগেও যেতে পারে,
ঝোল ঝোল থাকতে এটা নামিয়ে নিব। দেখা যাবে যে নামিয়ে নেওয়ার পর আরও অনেকটা টেনে আসবে ঝোলটা। সবার পরে আমি এখানে আবার 2 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই জিরা গুঁড়াটা সবার পরে দেবেন, তাহলে খুব ভালো একটা সুগন্ধ আসবে, খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর কিছু সময় দমে বসিয়ে রাখবো, তারপর নামিয়ে নিব। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতে অনেক মজার হয়েছে।